এনারা হচ্ছেন গোবর্ধনের ভক্ত, হ্যাঁ, কৃষ্ণের পার্শ্বদবৃন্দ, এর যেন আমার নিজের লোক, আত্মীয় স্বজন। এখানে রয়েছে কলা, আলু আর এই যে চানা, যা বানররা খুব পছন্দ করে। राधे राधे भैया, केला ले जाइए, आइए। রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ, আজকে আমরা গিরি গোবর্ধন তটের বানর সেবা এবং গো সেবা এবং গিরিরাজ তলটিতে যে সকল ব্রজবাসীরা রয়েছে তাদের সেবা দিব। পশ্চিমবঙ্গে অধর্মের পরাজয় এবং ধর্মের জয় হয়েছে, আর তাই সেই উপলক্ষে আমরা আজকে গিরি গোবর্ধন তটে মহা বৈষ্ণব সেবার আয়োজন করেছি। দেখুন, আর সেই বৈষ্ণব সেবার বাজার কিন্তু আমার সামনেই রয়েছে, আপনারা দেখছেন। এখানে সমস্ত বৈষ্ণব সেবার জন্য সব বাজার করা হয়েছে, গোবর্ধনের পূজা করা হবে, তো পূজার সামগ্রী সব ব্যাগের ভিতরে রয়েছে, আপনারা দেখতে পাবেন। আর সেই কারণে অনেক অনেক সাধুরা আজকের এই দিনে বৈষ্ণব সেবা দিচ্ছেন। তো আমারও ইচ্ছা ছিল যে বৈষ্ণব সেবা দিব, তো আমার মামা তিনিও বৈষ্ণব সেবা দিচ্ছেন। মামা বললেন যে তিনি বৈষ্ণব সেবা দিবেন এই মহাবিজয় উপলক্ষে। তো আমি চিন্তা করলাম যে আমাদেরও তো কিছু করা উচিত, তো আমি চিন্তা করলাম যে আমি ওনার সঙ্গে বৈষ্ণব সেবা দিয়ে দেবো। কিন্তু উনি বললেন যে না না, তুমি এটা করতে পারবে না, তুমি বৃন্দাবনে নিজের হাতে কিছু সেবা দিবে। তো আমি চিন্তা করলাম যে আমি আর কী বা সেবা দিতে পারি। তো হঠাৎ করে গোবর্ধনের কৃপায় মাথায় এলো যে গিরি গোবর্ধন তটে অনেক সন্তরা রয়েছে, একসঙ্গে অন্তত 200-300-500 সন্তের ভোজন হয়ে যাবে। বৃন্দাবনের সবচেয়ে বড় বৈষ্ণব তো এরাই, গিরিরাজের উপরে যারা নিত্য বিহার করছেন তাদেরকেই সেবা দিলে আমার মনে হয় যে প্রভু প্রসন্ন হবেন। তো আজকে এই শুভ মুহূর্ত গিরি গোবর্ধন তটে বানর সেবা হবে। কি কি সেবা হবে সেগুলো আপনাদেরকে একটু দর্শন করাই। এখানে রয়েছে কলা, আলু আর এই যে চানা, যা বানররা খুব পছন্দ করে, এবং রয়েছে টমেটো, এই যে দেখুন, এটা তো দুধ, শসা, এটা হচ্ছে কাকড়ি, হ্যাঁ হ্যাঁ। তো এখন এগুলো প্লেস করতে হবে, তো সেবাটা শুরু করতে হবে। হ্যাঁ, এই যে তো দেখুন, দেখবেন কিভাবে সমস্ত ভক্তরা চলে আসেন। এই যে চানা ঢেলে গেল। হ্যাঁ, ঠিক আছে, যা প্রভুর ইচ্ছা তাই হবে। তো দেখি আজকে ভক্তরা কিভাবে সেবা নেয়, সেবা দেখার মধ্যে একটা বিরাট আনন্দ রয়েছে। তো প্রিয় ভক্তবৃন্দ, আজকে সেই শুভ বিজয় উপলক্ষে গিরি গোবর্ধন তট, দেখুন সাক্ষাৎ গোবর্ধন মহারাজ, সাক্ষাৎ হরির স্বরূপ ভগবান স্বয়ং এখানে বিরাজমান, আর সেই গোবর্ধন তটে এতগুলো সন্তের সেবা হচ্ছে। राधे राधे भैया, केला ले जाइए, आइए। ले लो, आप ले लो, লালি। তো দেখুন
गिरी गोवर्धन तोड़े शुद्ध बानर सेवा नहीं वैष्णव सेवा हलो मैया ले लो। সেবা এখনো শেষ হয়নি, আমরা সামনের দিকে যাচ্ছি যেখানে গোমাতারা রয়েছে। আমরা আজ এই গিরি গোবর্ধন তটে গো সেবা দেবো, কেননা ভগবান গো সেবায় অতীব প্রসন্ন হন। আর গোর মতো ব্রাহ্মণ নেই, ভগবান গো সেবায় অধিক প্রসন্ন হন। তাই আমরা বানর সেবা ওখানে যা দেওয়ার দিয়েছি, আর এই স্থানে গো সেবা দেবো। এখানে গোমাতাদের কিছু সেবা হলো, আর সামনে বানররা রয়েছে, তাদেরকেও তো সেবা দেওয়াটা দরকার। ও মাই গড, আরে মাইয়া আও 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 এই গোমাতা ডিস্টার্ব করে দিচ্ছে। তো ব্যাপার হচ্ছে যে সেবা দেওয়াটা বড় কঠিন ব্যাপার। গোবর্ধন তটে এক জায়গায় দাঁড়ালে সেখানে গোমাতারা এসে দেখুন কি অবস্থা করছে, ঠেলে ঠুলে পুরো একদম গায়ে মানে নালা তো মাখিয়ে দিয়েছে, পুরো হাত তো ভিজে গেছে। কিন্তু কিছু করার নেই, আমাদের এখানকার বৈষ্ণবরা অতি প্রেমী হন, তারা স্বাভাবিক সেবা নেন না, তাদেরকে হাতে করে সেবা দিতে হয়, তাদেরকে গালে তুলে না দিলে তারা সেবা নেন না। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সামনের দিকে যাবো, দেখি সেখানে আরও কিছু বানর সেবার ইচ্ছা রয়েছে। তো চলুন। তো সেবাই হচ্ছে আনন্দ, আর সেবাই হচ্ছে পরম সুখ। যতটা না নিজে গ্রহণ করে সুখ পাওয়া যায় তার থেকে, রাধে শাহ মহারাজজি, তো তার থেকে অধিক আনন্দ হয় যখন কারো সেবা করার সৌভাগ্য লাভ হয়। তো দেখুন, এটি সাক্ষাৎ গোবর্ধন তট, গিরিরাজ মহারাজ স্বয়ং এখানে বিরাজমান রয়েছেন। আর গিরিরাজ হচ্ছেন গোবর্ধনের একদম কি বলবো, সাক্ষাৎ প্রকট ভগবান। তো প্রকট ভগবান বলে কিছু যদি থেকে থাকে ব্রজে, সাক্ষাৎ গোবর্ধন মহারাজ, প্রত্যেক শিলা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের রূপ। তো আজ প্রভুর অশেষ কৃপায় এই সৌভাগ্য হলো যেখানে আমরা গোবর্ধন তটে এই মহাত্মাদের সেবা করার সুযোগ লাভ করেছি, সুযোগ পেয়েছি। কিঞ্চিত তারা এসেছেন, তাদেরকে কিছু কিছু সেবা দেওয়ার খুব ইচ্ছা ছিল বহুদিন ধরে। তো আজকে প্রভুর কৃপা হলো, যার জন্য এলালা এই রুকো রুকো রেখো এলো, কাছে আসো কাছে আসো। দেখুন, এই আনন্দ আপনি কোথায় পাবেন, যা একমাত্র এই বৃন্দাবনে রয়েছে। হ্যাঁ, দেখুন, এনাদের আমরা খুঁজছিলাম যে কোথায় পাবো এমন সন্তদেরকে, যাদেরকে পেলে মন খুলে সেবা দিতে পারবো। তো অবশেষে আমাদের সেই সৌভাগ্য লাভ হলো যেখানে গোবর্ধনের সেবা, এনারা হচ্ছেন গোবর্ধনের ভক্ত, হ্যাঁ, কৃষ্ণের পার্শ্বদবৃন্দ। তো তাদের সেবা দিতে পারলেই আনন্দ। দেখুন, এর যেন আমার নিজের লোক, আত্মীয় স্বজন, যেখানে সকলে হাত থেকে স্বীকার করছেন। এই
প্রিয় ভক্তবৃন্দ, আমরা এখন এই মুহূর্তে রয়েছি গিরিরাজ গোবর্ধন তলটিতে। সন্ধ্যা হবে, আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে গিরিরাজ গোবর্ধনের পূজন। তো তার জন্য আমরা সামনের দিকে যাচ্ছি একটা সুইটেবল পরিবেশ খুঁজে বার করার জন্য, যেখানে আমরা শান্তিতে পুজো করতে পারবো, ঠাকুরজির সেবা করতে পারবো। তো আপনারা সঙ্গে থাকবেন এবং আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এটি হচ্ছে উত্তরপ্রদেশের ভিতরে রয়েছে, আর সামনে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এখান থেকে রাজস্থান শুরু হয়েছে। তো এখানেই আমরা কোথাও একটা গিরিরাজের সেবার প্রয়াস রেখেছি। এখন গিরিরাজই ভরসা। তো প্রিয় ভক্তবৃন্দ, এখন আমরা সাক্ষাৎ গিরিরাজ মহারাজের পূজা করব। তো চলুন আর দেরি না করে আমরা পূজার সামগ্রী প্রস্তুত করি। আর মূলত মূল কথা হচ্ছে যে তিনি ভক্তি সন্তুষ্ট হন, যা আমার ভিতরে নাই। কিন্তু তথাপি আজ যেহেতু সৌভাগ্যের উদয় হয়েছে, প্রভুর এত কাছে আসার কৃপা হয়েছে, কেননা তার কৃপাই তার সান্নিধ্যে আসার সুযোগ করে দেয়। তো যতটুকু সম্ভব যৎকিঞ্চিত আজকে আমরা গিরিরাজ মহারাজের পূজন করার প্রয়াস করব। কিছুই জানি না মন্ত্রতন্ত্র, আর এগুলো অতি মূর্খ, অতি অদমহীনজন। তো তথাপি প্রভুর সান্নিধ্যে এসেছি, সেই ভাব ভক্তি ভেতরে নাইও। আর এগুলো দেখানোরও বিষয় নয়, এগুলো এইভাবে ভিডিওর সামনে এগুলো ব্যক্ত করারও বিষয় নয়, কেননা সাক্ষাৎ প্রভু এখানে বিরাজমান রয়েছেন। তথাপিও কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে এগুলো দেখাতে হয় ভক্তদেরকে। তো বৃন্দাবনে সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের অশেষ কৃপা প্রভুর, যে আমরা সাক্ষাৎ গিরি গোবর্ধন মহারাজের সান্নিধ্য পাচ্ছি, তার কাছে আসতে পারছি। এই কলিহত জীবের আজকে দর্শন করতে পারছে, এটাই অনেক বড় ভাগ্যের বিষয়। তো একদিন এই গোবর্ধন থাকবেন না, তিনি পুলস্তমণির অভিশাপগ্রস্ত, তাই ধীরে ধীরে তলিয়ে যাচ্ছেন মৃত্তিকার গর্ভে। তথাপি আজও যে প্রভুকে এইভাবে সাক্ষাৎ দর্শন করতে পারছি এবং প্রভুর এত কাছে আসতে পারছি, স্পর্শ করতে পারছি, এটাই অনেক কৃপা প্রভুর। তো সন্ধ্যাকালে অনেক ক্রিয়াকর্ম রয়েছে যেগুলো নিষিদ্ধ, কিন্তু প্রভুর পূজার কোনো সময় নেই। তো তার পূজার কোনো বিধি নাই, যে যখন পারে, যার যেমন সামর্থ্য সে তেমনভাবেই প্রভুর পূজা করতে পারেন। এবং তিনি তো ভাবগ্রাহী জনার্দন, তিনি সেভাবেই ভক্তের অভিলাষ পূর্ণ করে থাকেন এবং স্বীকার করে থাকেন। তোমাদের সকলের চরণে প্রণাম, সমস্ত বৈষ্ণব চরণে প্রণাম। তোমরা কৃপা দৃষ্টি রেখো
যাতে গো হত্যা বন্ধ হয়, সেই প্রার্থনা আজ গিরিরাজ মহারাজের চরণে রেখে আমরা এখানেই আজকের ভিডিওটি শেষ করছি। জয় শ্রীরাম।